আজকে আপনারা সুপ্রিম প্রত্যেকেই কোর্টের জানেন যে আজকে শুনানি ছিল, আর জি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। আমরা প্রত্যেকেই তাকিয়েছিলাম, কিন্তু শুনানির শেষে আমরা যা শুনতে পেলাম সংবাদ মাধ্যমে, তাতে আমরা প্রত্যেকে নিরাশ, হতাশ এবং ক্রুদ্ধ। এবং আমাদের যে আন্দোলনকে যেভাবে ব্যঙ্গ করা হলো, সেটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। এবং এই যে সুপ্রিম কোর্টের মাথায় এই চন্দ্রবোরা সাপটি যতদিন বেঁচে আছে এবং বসে আছে, ততদিন কিন্তু আমরা ন্যায় বিচারের আশা করতে পারি না। কিন্তু এটাও মনে রাখতে হবে, গণতন্ত্রে কিন্তু জনগণের আদালত শেষ আদালত এবং সর্বশ্রেষ্ঠ আদালত। যেভাবে তিনি জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিয়েছেন, খুব ভালো কথা, তারা কাজে ফিরুক। কিন্তু সেই সঙ্গে তিনি কেন সিবিআইকে নির্দেশ দিলেন না যে এতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে? কেন তিনি কেন্দ্র রাজ্য সরকারকে সঠিক নির্দেশ দিলেন না যাতে দ্রুত বিচার পাওয়া যায়? শুধুমাত্র ভর্ৎসনা করে চলবে? চালাকি হচ্ছে, এটা চালাকি। এবং এই যে এই দুই জুটি দেখে রাখুন, চিনে রাখুন, এরা এই যে ঘৃণ্য অপরাধকে ডিফেন্ড করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, এদেরকে খুব ভালো করে চিনে রাখুন। এবং এই জুটি কিন্তু আমাদের কোনো দিন ন্যায় বিচার দেবে না, এবং এদের সঙ্গে কিন্তু খুব সুসম্পর্ক। অতএব আমরা আর কিন্তু এইভাবে ন্যায় বিচার পাবো না। এবং শেষ যখন আশা শেষ হয়ে যায়, তখন কিন্তু এই মৌন মিছিল, মোমবাতি মিছিল এবং এই রাস্তায় গান গাওয়া, ধর্ণা দেওয়া, এইটা কিন্তু আর কাজে আসে না। এখন আমাদের খুব প্রয়োজন হচ্ছে প্রীতিলতাকে। প্রীতিলতার কথা আপনাদের প্রত্যেকের মনে আছে। সেই প্রীতিলতাকে আমাদের মধ্যে এখন দরকার। আমাদের দরকার মাস্টারদার সূর্য সেনকে। বাঙালি, নিশ্চয়ই তোমাদের মনে আছে মাস্টারদার সূর্য সেনের কথা। এখন সূর্য সেনকে আমাদের মধ্যে খুব দরকার। সেই সঙ্গে এই ছোট্ট বাচ্চা, প্রত্যেকেই চিনতে পারছো, আমাদের ক্ষুদিরাম, প্রাণের ক্ষুদিরাম, এই রকম একজন সাহসী যুবককে আমাদের দরকার। এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের দরকার নেতাজির মতন একজন যোগ্য নেতৃত্বকে, যিনি এই অন্ধকার থেকে দেশ এবং রাজ্যকে আলোর দিকে নিয়ে যাবেন। আমার সঙ্গে যদি একটু একমত হন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।